দাম বাড়ে জায়গায় বসবাসকারীর কারণে। কথা বলেন, কোন এক গ্রামে ৫,০০০ মানুষ আছে, ৫,০০০ই ভালো, একটা লোক আছে ওই গ্রামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত টাউট চোর। একটা লোকের কারণে গ্রামে এমন দাগি হয়, ওই গ্রামে মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না, চোরের গ্রামে মেয়ে দেব না। ওই গ্রামের মাইয়া আনতে চায় না, চোরের গ্রামে ছেলে বিয়ে দেব না। এক চোরের দেশকে জ্বালাই ফেলাই দিচ্ছে, ঠিক না? আবার সারা বাংলাদেশ ভরে অহংকার করি, গর্ব করি, আমার ফরিদপুরে দামি বানাইছে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। ধরে বলেন ঠিক না? আজি শরিয়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এক একটা মানুষের ওসিলায় ফরিদপুরের দাম বাইরা গেছে। ও দোস্ত, চলমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে জননেত্রী শেখ হাসিনা যদিও গোপালগঞ্জের অংশ, তবুও তো বৃহত্তর ফরিদপুরের অংশ। এ জায়গা হালকা হালকা ঠিক হয়েছে, কারণ বুঝছি ভেজাল আছে। এবার ঠিকির মধ্যে চলো হয়ে গেছে। আল্লাহ সত্য কথা জায়গা মতো বলতেই হবে। ও দুষ্ট, রাজনৈতিক প্রেক্ষাপট দেখতে গেলে আল্লাহর রহমতে আমরা পিছে না, ধর্মীয় প্রেক্ষাপট দেখতে গেলে আমরা সবার আগে, ঠিক কি না? আমার বরিশালের হুজুর হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস, মুসলিম শরীফের মুহাদ্দিস। আমি হুজুরের কাছে পড়েছি 1 বছর। আমার জানা মতে যত শিক্ষকের কাছে জীবনে পড়েছি, তো সমস্ত শিক্ষকদের ভিতরে 2 থেকে 3 জন শিক্ষকরে পাইছি আল্লামা। আমাদের বক্তাকে নামে আল্লামা লেখে, আপনাকে পাবলিকের সামনে কয় ঠিক না, তারপরে না কইলেই বা পরিবর্তন হবে কি করে? কুরআন হাদিসের রিডিংও পড়তে পারে না, 5টা গজল মুখস্থ হয়েছে, ভিলতে বক্তা, তার নামে শুরুতে আমরা আল্লামা লিখে দেই। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। আমরা আল্লামা দেখে খুশিতে বাগ, পাবলিকই তো মনে করে কি কয়। একদিন শুনছি আল্লাহর মাও নাই বাপও নাই, এ হুজুরে আল্লাহ মা কয় কে? তাই জানেন না, আল্লাহ মা কয় কে? আল্লাহ মাই আরবি শব্দ আইন লাম আলিফ মিম হা, এটা ইসমে মুবালাগার সিগা উলামায়ে কিরাম বোঝে। মুবালাক কাল হাজির রহমান বিল মিফজালিমিন তিকুন রহিমুন মিজামুন যহাকা সবরুন সুম্মা সিদ্দিকুন ওজাবুন ওয়াল কিবারু আইজান ওয়া কুবারুন ওয়া আল্লামুন ওয়া কুদ্দুসুন ওয়া কাইয়ুবুন ওয়া কাফিয়াতুন ওয়া ফারুকুন। এই মুবালাগার সিগার ভিতরে একটা আছে আল্লামা, সর্বোচ্চ তরজমা বহনকারী শব্দ। এর মানে হলো সব বিষয় বিশেষজ্ঞ। আল্লামা মানে সর্ববিষয় বিশেষজ্ঞ। ও দুষ্ট, কোরআন হাদিসের সব বিষয় যে জানেওয়ালা তারে আল্লামা বলে। আমার নামের সাথে আল্লামা ব্যবহার করা জায়েজ নাই, কারণ আমি জানি সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে, আমার মধ্যে কতটুক আছে এটা আমি জানি। সেই হিসেবে ইউটিউব চ্যানেলে আমার এই কথাটা ক্লিয়ার ছেড়ে দিবা, সারা বাংলাদেশে চলে যাবে। আমার নামের পোস্টারের শুরুতে আল্লামা ব্যবহার চলে না। আল্লামা ব্যবহারযোগ্য ব্যক্তি আমি না। 5টা গজল মুখস্থ কইরা এসে আল্লামা সাজে, আর আল্লামা না লেখলি পোস্টার দেখে উনি মুখটা ছুটো হয়ে যায়। কেন এত সাজ কেন? তুমি কি পারো আল্লামার? আমার উস্তাদদের মধ্যে যে কয়জন আল্লামা পাইছি, তার মধ্যে একজন আব্দুল মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসায় পড়েছি, মুসলিম শরীফ। হুজুর ইবারতের দিকে তাকাইতেন না, মুখস্থের মতো পড়তেই থাকতেন। এত বড় মোটা মুসলিম শরীফ, এত বড় কিতাব, 2 খেন পড়াইছে একা। ইবারতের দিকে যেন তাকায় না, শুরুতে হবে এই কলা হাত আছে না, শুরু অংশ দেখলে এরপরে বাকিটা এমনি পড়তে থাকে। আমার হুজুর যুদ্ধের আগে পাকিস্তান পিরিয়ডের শেষ প্রান্তে যাইয়া, সদস্য হুজুর মারা যাওয়ার 1 বছর পরে যাইয়া হজে গিয়েছিলেন। হেরেম শরীফের পাশে তৎকালীন আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি, অন্ধ, জন্ম অন্ধ, জীবনে কিতাব দেখে পড়া সে পড়তে পারেন নাই। এই জন্ম অন্ধ মুফতি সাহেব সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি, 4 মাযহাবের মাসআলা মুখস্থ অ্যানসার দেয় কিতাবের হাওলা সহ। কোন কিতাবে কোন মাসলা কত পৃষ্ঠা তাও কয়ে দেয়। এই লোকটা জীবনে চোখ দিয়ে দেখে নাই। আল্লাহু আকবার। হেরেম শরীফের পাশে বসে পড়াইতেছে,
বরিশালের হুজুর বললেন আমি হজে যাই, এবার যাইতে যাইতে আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছি। কাছে যে যখন ক্লাস শেষ হয়ে গেছে, আমি একেবারে কাছে যে সালাম দিছি, মুসাফা করছি। সালাম মুসাফার পরে জিজ্ঞেস করছে মানান্তা মিনাইনান্তা, আপনি কে কোত্থেকে আসছেন? আমি বললাম আনা আব্দুল মুক্তাদের জিতুমিন বাংলাদেশ, আমি আব্দুল মুক্তাদের বাংলাদেশ থেকে আসছি। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন মিন আইয়ুসোয়া, বাংলাদেশের কোন জেলা থেকে আসছেন? বললাম মিন ফরিদপুর, আমি ফরিদপুর থেকে আসছি। সাথে সাথে জিজ্ঞেস করলেন কাইফা হালু শামসুল হক ফরিদপুরি, শামসুল হক ফরিদপুরের অবস্থা কেমন আছে? শামসুল হক ফরিদপুরি কেমন আছে বললে আমি বললাম কত মাতা কবলে সালাতিন, 1 বছর আগে মারা গেছে। সঙ্গে সঙ্গে লোকটা উঠে দাঁড়িয়ে গেলেন, আর এমন ভাবে অন্ধ চক্ষু থেকে পানি পড়তেছে, জর্জর করে পানি পড়তেছে। আমার বুকের সাথে জড়িয়ে ধরে পুরো হেরেমের ভিতরে যত মানুষ ছিল সবাইকে নিয়ে শামসুল হক ফরিদপুরের জন্য জোরে জোরে আরবি ভাষায় দোয়া করলেন, মুনাজাত করলেন। বন্ধুরে, আমরা চিনি না আমাদের শামসুল হক ফরিদপুরি কেমন চলে গেছে, আমরা তার সম্মানে সম্মানী। কথা বলুন ঠিক না?